যারা বড় লোক মানুষ ট্যাগিট দিচ্ছে আমাদের পৌরসভায় ডেকেনি, আমাদের চাউল দিইনি। এই যে শেখ শহীদ আমাদের সাথে বেইমানি করেছে, আমাকে চাইল দিচ্ছে না। আমরা জুতুনি মিছিল করেছি, তাও আমাদের ওই জায়গাতে ফেরত দিচ্ছে, চাউল দেয়নি। আমাদের বারবার যে চাইলটা পাই ঈদের সময়, এই চাউলটা আমাদের দিচ্ছে না। আজ 3 দিন ধরে পৌরসভায় নিচ্ছে, ফিরে ফিরে আসতেছি। শেখ শহীদ বাছাই করে মাল দিচ্ছে, কিন্তু আমাদের মাল দেয় না। এটা আজকে সর্বই মিথ্যে কথা, বুঝছেন? নির্বাচিত হওয়ার পরে তখন আমরা আমাদের মানুষজনদেরকে তাদের ন্যায্য পাওনা আমরা বুঝিয়ে দেবো। আমাদের ভিডিও বাড়ি নেই, আমরা অসহায় গরিব, আমরা মনে করেন বাসা বাড়ি খাই। আমার একটা স্বামীও নেই, আমার একটা বাচ্চা কাচ্চাও নেই। মনে করেন সেইভাবে আমরা প্রতিবার ঈদের সময়, রোজার ঈদের সময়, কোরবানি ঈদের সময় চালগুলো পাই, কিন্তু সেই চালগুলো আমরা এবার পাচ্ছি না। কেন পাচ্ছি না? শেখ শহীদ আমাদের এই চালগুলো দিচ্ছে না কৃষি তুলে, তার পছন্দ মতন লোক ডাকি, তার দলের লোক ডাকি সেইভাবে চালগুলো বিতরণ করতেছে। আমরা পাবো না কি জন্য? উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। প্রতিবার বিজেপি চাল পাই রমজান মাসে, রমজানের আশায় আমরা বসে থাকি যে আমরা রমজানের চাল পাবো, কিন্তু আমরা চালটা পাচ্ছি না। আমরা যাচ্ছি, ফিরে ফিরে আসতেছি। এখন শেখ শহীদ উনি কি হয়েছে, উনি মনে করেন ওনার পছন্দ মতন চাউল দিচ্ছে। আমাদের 4 নম্বর ওয়ার্ডে এতদিন কাউন্সিলর আফজাল হোসেন বাবু ছিল, আমাদের কোনো ত্রুটি হয়নি। এখন আফজাল হোসেন বাবুকে অব্যাহত দেওয়ার থেকে আমরা কোনো জিনিসপাতি পাই না। আর শেখ শহীদ হচ্ছে আজাদ সাহেবের লোক, মাঝে আজাদ সাহেব কম্বল দিছিল, তা মনে করেন তারা তাদের মতো পছন্দ মতন দেশে, কিন্তু যারা গরিব অসহায় তারা তাদের পাচ্ছে না। এটা আজকে সর্বই মিথ্যে কথা, বুঝছেন? আমাদের দল থেকে সিদ্ধান্ত নিয়েছে তারেক রহমান সহ আমাদের খুলনা বিভাগীয় সংগঠনের সম্পাদক এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ যে আমরা সরকারি কোনো সুযোগ সুবিধায় আমরা অংশগ্রহণ করব না। নির্বাচিত হওয়ার পরে তখন আমরা আমাদের মানুষজনদেরকে তাদের ন্যায্য পাওনা আমরা বুঝিয়ে দেবো। আমরা এখন যেহেতু পাচ্ছি না, আমরা কোন রকম এই সমস্ত মালের সাথে যদি কেউ জড়ায় তাদেরকে আমরা দল থেকে বহিষ্কার করে দেবো। আমি খুব সুস্পষ্ট ভাবে বলতে চাই, আমার দল বা আমি ব্যক্তিগতভাবে এই সমস্ত ঘটনার সাথে আমার দল পুরোভাবেই জড়িত না, এবং আমি ব্যক্তিগতভাবে জড়িত হলে আমার দল আমার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নিত। যে কারণে আমি অত্যন্ত সতর্কতার সাথে আমার ওয়ার্ড কমিটি এবং আমি পৌর বিএনপি সকল নেতৃবৃন্দকে সরকারি সুযোগ সুবিধার থেকে দূরে রাখছি।